আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৪র্থ অধ্যায়ের সর্বশেষ পাঠ নিয়ে কথা বলবো এবং তোমাদের এই পাঠে তোমাদের পাঠ্য বইয়ের যে ৫৭ পৃষ্ঠার অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব। তো আমি আশা করি তোমরা বিগত টিউটোরিয়ালগুলো দেখে নিয়েছো এবং বিগত টিউটোরিয়ালে তোমাদের ৫৭ পৃষ্ঠার পূর্ব পর্যন্ত যে ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো পার্ট টু পার্ট করে দেওয়া আছে। যারা এখনো দেখে নাওনি তারা দেখে নিবে। তো আজকে আমরা ৫৭ পৃষ্ঠার ৪ নম্বর অঙ্ক থেকে শুরু করব। ওকে, ৪ নম্বর অঙ্কটা প্রথমে আমরা করে নেব। এখানে বলা আছে কোন সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে এর ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যাবে। আচ্ছা, দেখো কোন সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে, অর্থাৎ এখানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে, ভাগশেষ দেওয়া আছে, কিন্তু আমাদের ভাজ্যটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিব এটা তোমাদের ৫৭ পেজের অঙ্ক। এটা ৫৭ পেজের ৪ নম্বর। প্রথমে যে মানগুলো দেওয়া আছে আমরা ওগুলো লিখে নিব। যে দেওয়া আছে ভাজক সমান ৩৪, ভাগফল দেওয়া আছে ৩, ভাগশেষ দেওয়া আছে ১০। আচ্ছা, তাহলে আমাদের বের করতে হবে ভাজ্য সমান ওয়াট। বন্ধুরা, আমরা প্রথম টিউটোরিয়ালে কিন্তু ভাজ্য সমান কি সেই সূত্রটা জেনে নিয়েছিলাম, তোমরা একটু দেখে নিবে। তাহলে আমরা এখন লিখব যে আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, এখন আমরা এখান থেকে মানগুলো এখানে বসিয়ে দেব। তাহলে ভাজকের জায়গায় আছে ৩৪ কিন্তু ভাগফল হচ্ছে ৩ যোগ ভাগশেষ ১০। প্রথমে আমাদের এটুকু গুণ করে নিতে হবে। তাহলে ৩৪কে ৩ দ্বারা গুণ করলে হচ্ছে ৩ × ১২ 2, ৩ × ৯ আর হাতে রেখে ১০, অর্থাৎ ১০২। এটা ক্যালকুলেশন করলে হচ্ছে ১১২, অর্থাৎ আমরা সংখ্যাটি পেলাম ১১২। আচ্ছা, এই হচ্ছে আমাদের ৪ নম্বর অঙ্কের সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমরা ৫ নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, এখানে বলেছে যে তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে। তাহলে আমাদের ৯৯ জন খেলোয়াড় আছে এবং প্রত্যেকটা দলে ১১টি করে সদস্য থাকবে। ঠিক আছে, তাহলে টোটাল কতটি দল বানানো সম্ভব সেটা আমাদের বের করতে হবে। তাহলে অঙ্কটা আমরা এভাবে শুরু করতে পারি।
যে আমরা লিখতে পারি যে 11 জন সদস্য, ঠিক তোমরা এভাবে সাজিয়ে নিতে পারো যে 11 জন সদস্য দিয়ে দল গঠন করা যায় একটি, অতএব 99 জন সদস্য দিয়ে দল গঠন করা যায়। 99কে 11 দ্বারা ভাগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে পাশে আমরা রাখ করব 11 ঘর নামাতে পড়ো 9 11 99, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম 9টি। সুতরাং আমরা এখন লিখতে পারি যে অতএব 9টি দল গঠন করা সম্ভব। এটাই অ্যান্সার। এরপরে আমরা 6 নম্বর অঙ্ক সমাধান করব। এখানে বলা আছে যে 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কয়টি করে পোস্ট কার্ড পাবে? বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, 26 জন লোকের মধ্যে 182টি পোস্ট কার্ড দেওয়া আছে, তাহলে প্রত্যেকজনে কতটি পোস্ট কার্ড পাবে সেটা আমাদের বের করতে হবে। ভেরি সিম্পলি এটা আমরা করতে পারবো, আমরা সরাসরি এটাকে লিখতে পারবো যে 26 জনে পোস্ট কার্ড পায় 182টি, তার নিচে লিখবো অতএব একজনের পোস্ট কার্ড পায় 182কে 26 দিয়ে ভাগ করলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এই অঙ্কের অ্যান্সারটা হচ্ছে 7। 182কে 26 দিয়ে ভাগ করলে আমরা অ্যান্সার 7 পাবো। আর আমি ঠিক যেভাবে বললাম তোমরা সেইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিয়ে করবে, এটা তোমাদের বাসার কাজ থাকবে, প্রত্যেকে তোমরা এটা বাসায় করবা। আচ্ছা, এরপরে 7 নম্বর অঙ্কটা দেখো। এখানে বলা আছে যে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে? তাহলে দেখো আমরা লিখতে পারি যে 12টি পেন্সিল রাখা যায় একটি বক্সে, অতএব 500টি পেন্সিল রাখা যাবে। 500কে 12 দ্বারা ভাগ করলে ভাগফলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের বক্সের সংখ্যা, এবং ভাগ শেষে যেটা থাকবে সেটা আমাদের অবশিষ্ট পেন্সিলের সংখ্যা। নিশ্চয় বুঝতে পেরেছ? তো এই অঙ্কটা আমি তোমাদের এখন করে দেখাবো। 12টি পেন্সিল রাখা যায় একটি বক্সে। আচ্ছা বন্ধুরা দেখো, আমরা বক্সটাকে ডান পাশে কেন রাখলাম বলতো? কারণ আমরা জানি যে ঐকিক নিয়মে যেটাকে বের করতে বলে সেটাকে আমাদের ডান পাশে রাখতে হয়। এই জন্য আমি আগে যেভাবে শুরু করেছিলাম ঠিক এইভাবে কিন্তু দেখো বক্সটা বাম পাশে ছিল, সো আমরা এইভাবে শুরু করলে বক্সের সংখ্যাকে বের করতে পারবো না, যার কারণে আমাদের অঙ্কটাকে এইভাবে শুরু করতে হবে। তাহলে এর নিচে লিখবো অতএব 500টি পেন্সিল রাখা যায়, 500কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে বক্সের সংখ্যাটা পেয়ে যাবে। দেখো 50-এর মধ্যে 12 যাচ্ছে 4 বার, বিয়োগ করলে থাকতেছে 2, শূন্য নামে নিয়ে এসো। 20-এর মধ্যে 12 যাচ্ছে 1 বার, বিয়োগ করলে হচ্ছে 8। তাহলে আমরা ফাইনালি আনসারটা পেয়ে গেলাম। আমাদের 41টি বক্সের প্রয়োজন এবং 41টি বক্সে রাখার পরে আমাদের 8টি পেন্সিল অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা এখন লিখব যে 41টি
বক্স এবং অবশিষ্ট থাকবে 8টি পেন্সিল। ওকে, এরপরে আমরা ফিনিশিং লাইনটা লিখতে পারি যে অতএব 41টি বক্স প্রয়োজন এবং অবশিষ্ট থাকবে 8টি। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। অঙ্কটা ভেরি সিম্পল একটা অঙ্ক। এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা দেখে নেব। 8 নম্বর অঙ্কটা এখানে বলা আছে যে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত মিটার হবে? তাহলে বন্ধুরা, এখানে যদি আমরা একটা ফিতাকে 78টি টুকরো করি তাহলে প্রতি ভাগে কতটুকু থাকবে সেটা বের করার জন্য 1716কে 78 দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে দেখো অঙ্কটাকে কিভাবে সাজিয়ে লিখতে হবে। দেখো, আমরা ঠিক এইভাবে কথাটাকে সাজিয়ে লিখব। 78টি ভাগে ফিতা আছে 1716 মিটার। আমি কেন মিটারকে ডান পাশে রাখলাম? কারণ আমাদের প্রশ্নে চেয়েছিল যে একটি ভাগে কত মিটার ফিতা থাকবে। সো যেটা আমাদের বের করতে হবে সেটাকে অবশ্যই ডান পাশে রাখতে হবে। এই জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা এখন লিখব যে অতএব একটি ভাগে ফিতা আছে 1716, এটাকে আমরা 78 দিয়ে ভাগ করব। আচ্ছা, তো দেখো এখানে 171-এর মধ্যে 78 যাচ্ছে 2 বার। যদি আমরা 2 বার দিই তাহলে হচ্ছে 8 দুগুণ 16, 16 6, 7 দুগুণ 14, 1 15, অর্থাৎ 156। তাহলে এখন আমরা বের করব। তাহলে 171 থেকে 156 বের করো। তাহলে 6 আছে কত? 11 হবে 5, 15। এরপরে 6কে নামিয়ে নিয়ে আসবো। দেখো 156-এর মধ্যে যদি আমরা 2 বার দিই তাহলে মিলে যাবে 0। তাহলে আমরা সেক্ষেত্রে ফাইনালি আনসারটা পেয়ে গেলাম 22 মিটার। এখন আমরা লিখব যে অতএব প্রতিটি ভাগে বা একটি ভাগে প্রতিটি ভাগে ফিতা আছে 22 মিটার। ভেরি সিম্পল। এইভাবে তোমরা অঙ্কটাকে করে নিতে পারো। দেখো পুরো অঙ্কটার স্ট্রাকচার একবার তোমরা দেখে নাও। ঠিক এইভাবে তোমরা করে নেবে। ওকে, এরপরে আমরা 9 নম্বর অঙ্কটার সমাধান করব। চলো 9 নম্বর অঙ্কটা পড়ে নিই আমরা। এখানে বলেছে যে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? দেখো 85 কেজি চালের দাম যদি এত টাকা হয়, 1 কেজি চালের দাম আমরা কিভাবে পাবো? আমরা লিখবো এইভাবে যে 85 কেজি চালের দাম এত টাকা, অর্থাৎ 1 কেজি চালের দাম এই 2295কে যদি আমরা 85 দ্বারা ভাগ করি তাহলে আমরা প্রতি কেজি চালের দাম পেয়ে যাব। সো এটাও অনেক ছোট্ট একটা অঙ্ক এবং এটা আমি আশা করি তোমরা সবাই পারবে। সো এটা আমি আর
করব না, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, এরপরে তোমাদের চতুর্থ অধ্যায়ের সর্বশেষ অঙ্ক 10 নম্বর, সেই অঙ্কটা আমরা এখন দেখব। এখানে বলেছে তোমার কাছে 2784টি পুঁথি আছে। একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে। সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে? বন্ধুরা দেখো, একটু ভালো করে খেয়াল করো। তোমার কাছে টোটাল 2784টি পুঁতি আছে, আর একটি মালা তৈরি করতে তোমার 98টি পুঁতির প্রয়োজন পড়ে। তাহলে এখন বলেছে যে সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি কতটি মালা তৈরি করতে পারবে। তাহলে তোমাকে বের করতে হবে কতটি মালা তৈরি করতে পারবে, অর্থাৎ মালার সংখ্যা। তাহলে তুমি যখন অঙ্কটাকে সাজিয়ে লিখবে তখন মালাকে তোমাকে ডান পাশে রাখতে হবে। তাহলে অঙ্কটাকে আমরা সাজিয়ে এইভাবে লিখতে পারি যে 98টি পুঁথি দিয়ে মালা তৈরি করা যায় একটি, অতএব 2784টি পুঁথি দ্বারা মালা তৈরি করা যাবে। 2784কে 98 দ্বারা ভাগ করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো দেখো কিভাবে অঙ্কটাকে সাজাতে হবে। অঙ্কটাকে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে নিতে পারো যে সাজিয়ে নেওয়ার পরে তোমরা এখানে রাফ করবে। দেখো 98 27-এর মধ্যে যাবে না, সো এখানে আমাদের 3টা ডিজিট দিতে হবে। তো 278-এর মধ্যে 98 আমরা সর্বোচ্চ 2 বার দিতে পারবো। 3 বার দিলে 278 থেকে বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 2 বার দেব। তাহলে 2 বার দিলে আমরা পাচ্ছি 196। এখন বিয়োগ করো, তাহলে 6 আছে কত হলে 8 হবে 2, 9 আছে কত হলে 17 হবে 8, আর থাকবে 1, 1 এর 2, 2 মিলে 0, বা 0 দিতে হবে না। এরপরে 4কে নামিয়ে নিয়ে আসো। এখন আমরা পেলাম 824। সো 824-এর মধ্যে 98 কতবার যাবে সেটা আমাদের এখন বের করতে হবে। তো 824-এর মধ্যে আমরা 98 সর্বোচ্চ 8 বার দিতে পারবো। 8 বার দিলে আমরা পাচ্ছি 784। যদি আমরা 9 বার দিতাম তাহলে সেটা 824কে অতিক্রম করে চলে যেত। এই জন্য আমরা 9 বার না দিয়ে 8 বার দিলাম। তো এখন আমরা বিয়োগ করব। 4 4 0, 28 কত 12 হবে 4। তাহলে বন্ধুরা দেখো, আমরা ফাইনালি অ্যান্সারটা পেয়ে গেলাম যে আমাদের 2784 দিয়ে সর্বোচ্চ 28টি মালা তৈরি করা সম্ভব এবং 40টি পুঁথি আমাদের অবশিষ্ট থেকে যাবে। তাহলে সেই কথাটা আমরা এখন লিখব যে অবশিষ্ট 40টি। এখন ফাইনালি আমাদের লাইনটা লিখতে হবে যে 28টি মালা তৈরি করা যাবে এবং 40টি পুঁতি অবশিষ্ট থাকবে। ওকে, এর সাথে সাথে তোমাদের চতুর্থ অধ্যায় শেষ হয়ে যাচ্ছে। সামনের টিউটোরিয়ালে তোমাদের পঞ্চম অধ্যায় আমরা শুরু করব। পঞ্চম অধ্যায়ের সকল টিউটোরিয়াল দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।